জনপ্রিয় একটা কথা আছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আফগানিস্তান আর পাকিস্তানের ক্রিকেটাররা যেন সেটি অক্ষরে অক্ষরে পালন করেন। বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন রশিদ রিজওয়ানরা। সেখানে ম্যাচের আগের দিন কিংবা ম্যাচের সময়ও নামাজের সময় হলে নামাজ আদায় করে নেন তারা। এই জন্য অন্যের নালিশও শুনতে হয় তাদের। তবু যেন সবকিছুর ঊর্ধ্বে নামাজকে রাখেন রিজওয়ানরা। কদিন আগে আফগান ক্রিকেটারদের নামাজ আদায় করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খোদ আফগান ক্রিকেট বোর্ডই সবার আগে ওই দৃশ্যগুলো তাদের পেজে শেয়ার দেন। তাতেই মুসলিম বিশ্বের বাহবা। মূলত বিশ্বকাপ অভিযানে নামার আগের দিনের দৃশ্য ছিল সেটি। মাঠের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আফগান ক্রিকেটাররা। তাতে কি, দূর মসজিদ থেকে আজানের সুর কানে বাজতেই বিধাতার দরবারে সিজদারত হয়ে পড়লেন সবাই। খেলাধুলার মধ্যেও ধর্মীয় সংস্কৃতি বজায় রাখা নিয়ে সমর্থকদের কাছে বেশ প্রশংসিত এই আফগানিস্তান এবং পাকিস্তানের ক্রিকেটাররা। মাঝে মধ্যে আরও কিছু দেশের মুসলিম খেলোয়াড়দেরও ধর্ম পালনে সচেতন হতে দেখা যায়, যেখানে বাংলাদেশও পিছিয়ে নেই। রিয়াদ মুশফিকদের নামাজ আদায়ের দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়েছিল। তবে সর্বশেষ মোহাম্মদ রিজওয়ানের নামাজ আদায় নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধে। খেলার মাঠে নামাজ আদায় করায় রিজওয়ানকে আইনি নোটিশ পাঠান ভারতের এক আইনজীবী। ভারতের মাঠে খেলছে পাকিস্তান, আর বিতর্কের জন্ম হবে না? বিশ্বকাপের মাঝে নতুন করে এক অনাকাঙ্ক্ষিত ঝামেলার মাঝে পড়েন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষেও এমনটা হয়েছে। ম্যাচের পর মাঠেই নামাজ পড়তে দেখা গেছে এই উইকেট রক্ষক ব্যাটারকে। কিন্তু রিজওয়ানের এই নামাজ পড়াটা মোটেও ভালো চোখে দেখেননি ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনীত জিন্দাল। হায়দ্রাবাদের আদালতে রিজওয়ানের বিপক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। এই আইনজীবীর মতে, মাঠে ধর্মীয় আচার পালন করে আইসিসির স্পিরিট অফ ক্রিকেটের মূল্যবোধে আঘাত করেছেন রিজওয়ান। অথচ খেলার ফাঁকে মাঠেই নামাজ পড়ে নেওয়া, রোজা রেখে ম্যাচে নামা বা ভালো ইনিংস খেলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠে সেজদা দেয়া কিংবা দোয়া পড়া সবকিছুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের ইসলাম ধর্ম চর্চার বহিঃপ্রকাশ। তাছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে পাকিস্তানকে জেতানোর পর গাজায় ইসরায়েলের হামলায় নিহত মানুষদের জন্য সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন তিনি। তার আগে গত টি-20 বিশ্বকাপেও মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান। ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ভিনীত জিন্দাল আদালতের কাছে বলেন, রিজওয়ান বারবারই এমন আচরণ করছেন। শেষ পর্যন্ত রিজওয়ান এই নোটিশের কি জবাব দেন সেটা সময় বলে দেবে। তবে রিজওয়ানকে নোটিশ দিয়েও দমানো যায়নি পাকিস্তানিদের। সবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেট শিকার করে মাঠে সিজদায় পড়ে যান তাদের সেরা তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এদিক থেকে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদও একই রকম। তাকেও বহুবার ক্রিকেট অঙ্গনে নামাজ আদায় করতে দেখা যায়। 2022 সালের বিপিএল চলছিল। ঢাকা চট্টগ্রাম একে অপরের মুখোমুখি হয়েছে। তখন ফিল্ডিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই পড়ে মাগরিবের আজান। কিন্তু ইনিংস চলতে থাকায় নামাজ আদায়ের সুযোগ পাচ্ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। অতঃপর 2.5 মিনিটের টাইম আউট তথা বিরতি পেয়েই নামাজ পড়ে নেন তিনি। 2021 সালের কথা। বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগের দিন অনুশীলনে রিয়াদের ইমামতিতে ক্রিকেটাররা নামাজ আদায় করেন। মূলত বাংলাদেশ দলের সিংহভাগ ক্রিকেটারই নিয়মিত নামাজ পড়ে থাকেন। যখন একসঙ্গে থাকেন তখন নিজেরাই জামাত করে নেন। সেই চিত্র মাঝে মধ্যেই দেখা যায়।